Good morning. Good morning, student. Class 8, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান। তো এই পরিবেশ ও বিজ্ঞানের লাইফ সায়েন্স পার্টে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে হরমোন। তো হরমোনে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এর আগে দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি। ক্লাস 8, সাবজেক্ট লাইফ সায়েন্স। তো আজকে আমরা হরমোনের ছোট প্রশ্ন আলোচনা করব। তো আজকে আমরা মূলত শূন্যস্থান কলাটি প্রশ্নগুলো আলোচনা করব। শূন্যস্থান কলাটি প্রশ্নগুলো আলোচনা করব। তো আমি প্রশ্ন বলবো, এর আগের মতো আমি উত্তরটা শুধু লিখে দেবো, প্রশ্নটা তোমরা কপি করবে। যেমন প্রথমেই জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয় কাকে? বা ড্যাশ জীবদেহের রাসায়নিক সমন্বয়ক। আবার বলছি আমি, ড্যাশ জীবদেহের, ড্যাশ মানে ফাঁকা, প্রথমেই জীবদেহের রাসায়নিক সমন্বয়ক। তো এই ফাঁকা অংশে কি বসবে? অবভিয়াসলি অ্যান্সারটা হবে হরমোন। হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হরমোন ফাঁকা বাত্রাবহ রূপে কাজ করে। হরমোন ফাঁকা বাত্রাবহ রূপে কাজ করে। তো এই ফাঁকা অংশে কি বসবে? রাসায়নিক। রসয়। তাহলে হরমোন রাসায়নিক বাত্রাবহ রূপে কাজ করে। হরমোন রাসায়নিক বাত্রাবহ রূপে কাজ করে। হরমোন কথাটি গ্রিক শব্দ ফাঁকা থেকে উদ্ভূত হয়েছে। হরমোন কথাটি গ্রিক শব্দ ফাঁকা থেকে উদ্ভূত হয়েছে। তাহলে ফাঁকা অংশে কি বসবে? কোন শব্দ থেকে এসছে? হরমাও। তাহলে হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাও থেকে উদ্ভূত হয়েছে। আবার বলছি, হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাও থেকে উদ্ভূত হয়েছে। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাও থেকে উদ্ভূত হয়েছে। প্রথমে ফাঁকা গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে। কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগে প্রচুরবার আলোচনা করেছি, আজকে শূন্যস্থানে এসছে। দেখো কোশ্চেনটা, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? অবভিয়াসলি অ্যান্সারটা হবে পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। ওকে, পরে প্রশ্ন, মানবদেহের মস্তিষ্কের ভেতর অবস্থিত সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম ড্যাশ। মানবদেহের মস্তিষ্কের ভেতর অবস্থিত সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থিটির নাম, অ্যান্সারটা হবে কি? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। তাহলে মানব দেহের মস্তিষ্কের ভেতর অবস্থিত সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম পিটুইটারি গ্রন্থি।
সমস্ত ট্রপিক হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির ফাঁকা থেকে নিঃসৃত হয়। সমস্ত ট্রপিক হরমোনগুলি, আমি ট্রপিক হরমোন ডেফিনেশন দিয়েছি, উদাহরণ দিয়েছি আগের ক্লাসে। দেখো, সমস্ত ট্রপিক হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির ফাঁকা থেকে নিঃসৃত হয়। সমস্ত ট্রপিক হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়। অগ্রখণ্ড, এই অগ্রখণ্ড থেকে কিন্তু নিঃসৃত হয়। 6 নম্বর এটা। দেখো, সমস্ত ট্রপিক হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়। একটি আয়োডিনযুক্ত হরমোনের নাম কি? থাইরক্সিন। থাইরক্সিন হলো একটা আয়োডিনযুক্ত হরমোন, কারণ জানি আয়োডিনের অভাবে থাইরয়েডের রোগ হয়, গলায় থাইরয়েড হয়। আচ্ছা, মানবদেহে মস্তিষ্কের ভিতরে অবস্থিত সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থি বললাম পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, বৃক্কের ওপর অবস্থিত অনাল গ্রন্থির নাম? বৃক্কের ওপর অবস্থিত অনাল গ্রন্থির নাম? বৃক্কের ওপর অবস্থিত অনাল গ্রন্থির নাম কি? বৃক্কের ওপর অবস্থিত অনাল গ্রন্থির নাম হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। বৃক্কের ওপর অবস্থিত অনাল গ্রন্থির নাম হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। অ্যাডিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাডিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে, আমরা আলোচনা করেছি, সুপ্রারেনাল গ্রন্থি। ওকে, যে ফাঁকা গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত। কোন গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত? দেখো, যে গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়, কি গ্রন্থি বলা হয়? কি? মিশ্র গ্রন্থি। তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ অগ্নাশয়। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ অগ্নাশয়। নেক্সট, ইনসুলিন হরমোনটি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনটি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। বিটা কোষ, এই বিটা কোষ থেকে নিঃসৃত হয়। তো এগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে আমাকে প্রত্যেকটা কোশ্চেন লিখে আনসারগুলো লিখে দিলাম, তোমরা করে আমাকে হোমওয়ার্ক হিসাবে আমাকে সেন্ড করবে। সকলে ভালো থাকো।